আমরা এখান দেখব তরঙ্গের সাথে সম্পর্কযুক্ত কিছু সংজ্ঞা যেগুলো আমাদের জানতে হবে তরঙ্গ নিয়ে কাজ করতে হলে। তো প্রথমে আমরা দেখি পূর্ণস্পন্দন। পূর্ণস্পন্দন হচ্ছে যে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার সেই বিন্দুর দিক থেকে সেই একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে পূর্ণস্পন্দন বলে। তার মানে হচ্ছে যদি এটা অসিলোস্কোপ দেই, আমি ফ্রিকোয়েন্সি বাড়ায় দিচ্ছি, পরে ফ্রিকোয়েন্সি নিয়ে পরে কথা বলবো। তার মানে এইখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত। এখন যদি দেখি এইখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যে একটা পূর্ণ স্পন্দন হলো, এই জায়গা থেকে শুরু করে আবার এই একই জায়গায় চলে আসতেছে, বা এই জায়গা থেকে শুরু করে আবার এই জায়গায় চলে আসতেছে, এই লেন্থটাকে আমরা বলি পূর্ণ স্পন্দন। আর পর্যায়কাল হচ্ছে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। তার মানে এইখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত আসতে তার যে সময় লাগবে, যে সময়টুকু ব্যয় হবে এইখান থেকে এইখানে অথবা এইখান থেকে এইখানে, উপরে থেকে ধরলে আবার সেই উপরে যখন যাবে তখন তাকে ধরতে হবে, যে সময়টা লাগবে তাকে পর্যায়কাল বলে, এবং এটাকে ক্যাপিটাল টি দ্বারা ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। যতগুলো স্পন্দন মানে প্রতি সেকেন্ডে এই একটা কণা, এটা যদি তরঙ্গ সৃষ্টিকারী কণা হয়, এই কণা প্রতি সেকেন্ডে কতবার ঝাঁকাঝাঁকি করবে, কতবার কম্পাঙ্ক তৈরি করবে, সেটা নির্ভর করে কম্পাঙ্ক, সেটাকে বলে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। মানে প্রতি সেকেন্ডে সে কতগুলো দোলন দেয়। যেমন ধরো আমরা যদি এটা দেখি এখন একটু, এইখানে যদি ফ্রিকোয়েন্সি যদি 0 থাকে, মানে কম্পাঙ্ক যদি 0 থাকে, তাহলে কোনো সময়ই কোনোটার সাথে কোনো তরঙ্গ সৃষ্টি হচ্ছে না। কিন্তু 1 দিলে 4 যদি দেই, তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে 4টা করে কম্পাঙ্ক তৈরি করতেছে। দেখো প্রতি সেকেন্ডে সে 4টা করে কম্পাঙ্ক তৈরি করতেছে। যতই বাড়াচ্ছি তার মানে প্রতি সেকেন্ডে সে ততগুলো কম্পাঙ্ক তৈরি করতেছে। এখানে দেখো যত বাড়াচ্ছি তত এটার শক্তি বেড়ে যাচ্ছে। মানে ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত বাড়বে, যত কমবে। তো এটা ছিল আমাদের কম্পাঙ্ক, এবং এই কম্পাঙ্ককে এন দ্বারা করা হয় কোনো বস্তু টি সেকেন্ডে ক্যাপিটাল এন সংখ্যক স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক হচ্ছে এফ, স্মল এফ ইকুয়ালস টু এন বাই টি। তারপর হচ্ছে বিস্তার। বিস্তার মানে হচ্ছে অ্যামপ্লিটিউড। এটা হচ্ছে বিস্তার, মানে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বিস্তার বলে। যেমন এটাকে যদি আমরা ছোট করে দেই, তাহলে দেখো তরঙ্গের কোনো বিস্তার নাই, 0 থাকলে কোনো বিস্তার নাই, এ থাকলে একটু একটু নড়তেছে। যদিও আমাদের অনেক ফ্রিকোয়েন্সি আছে, প্রতি সেকেন্ডে এটা ঘুরতেছে এত, কিন্তু এর বিস্তার নাই। এই কত বড় হবে কত ছোট হবে সেটা নির্ভর করবে এই বিস্তারের উপরে। বিস্তার যত বাড়াবো, দেখো এই ঢেউটা তত বড় হচ্ছে, যত বাড়াচ্ছি ঢেউ তত বড় হচ্ছে, যত বাড়াচ্ছি তত ঢেউ বড় হচ্ছে। তো এটা হচ্ছে বিস্তার। তার মানে বিস্তার হচ্ছে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বিস্তার বলে। আরেকটা হচ্ছে দশা। দশা মানে হচ্ছে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা যে কোনো মুহূর্তের গতির সাম্যক অবস্থানকে তার দশা বলে। আমরা যদি এটাকে ফ্রিকোয়েন্সি যদি 1 করে দেই, লিখে দিলাম 1। এখন যদি পালস দেই, পালস, এই যে কণাটা যাচ্ছে এখানে দিলাম আমরা পালস হচ্ছে 1, পালস দিলাম। এই যে কণাটা যাচ্ছে, এই কণাটা এইখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় তার যে বেগ থাকে, যে গতি সম্মুখ অবস্থানকে তার দশা বলে। এইটাকেই তার দশা বলে। কোনো একটি মুহূর্তে গতির অবস্থা বলতে ওই বিশেষ মুহূর্তে কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি বোঝায়।
আর আরেকটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য, মানে তরঙ্গ যেটাকে ইংরেজি বলে ওয়েভ লেন্থ। তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গের যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে আমরা যদি বাড়ায় দেই, ফ্রিকোয়েন্সি যদি বাড়ায় দেই, তার মানে এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা একটা দাগ দেই, রুলার নিয়ে আসি, তার মানে এটার দৈর্ঘ্য হবে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য। তার মানে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। যেমন ধর এইখানে থেকে যদি ধরি, এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10, 20, 30, 35 সেন্টিমিটার। আবার এইখান থেকে যদি ধরি, এইখান থেকে ঘুরে এখানে আসছে, এখানে 30 সেন্টিমিটার মতো, 35 সেন্টিমিটার, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ বেগ হচ্ছে তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এগুলো বিভিন্ন যে জিনিসগুলো আছে তরঙ্গের সাথে সম্পর্কিত তার সংজ্ঞা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি না বুঝে আমাদের ওয়েবসাইট www.jompage.com এ গিয়ে আমাদেরকে বলতে পারো, তোমার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।